ওয়ানডের পর এবার টি-20 বিশ্বকাপেও বাজিমাত করতে প্রস্তুত মাহমুদুল্লাহ রিয়াদ। পারফরমেন্স দেখালেই মিলবে দলে ফেরা। পারফরমেন্সটা ডেফিনেটলি টি-20 থাকে, সিলেক্টার্সরা আছে, কোচেসরা আছে, তাকে ডেফিনেটলি তারা তাকে এটা মনিটর করবে তার পারফরমেন্স। যদি পারফরমেন্স বলে হি ক্যান কাম ব্যাক। বিশ্বকাপের আর মাস তিনেক বাকি রয়েছে, ঠিক এই অবস্থায় ক্যাপ্টেন্সি নিয়ে একটা সংকট, তার চাইতেও বড় সংকট কিনা আসলে বেস্ট 11-এ বা মূল স্কোয়াডে মাহমুদুল্লাহ রিয়াদের জায়গা নিয়ে। এই জন্যই শুরুতে বলছিলাম যে মাহমুদুল্লাহ রিয়াদ হচ্ছেন, আপনি চিন্তা করেন তার অবদান কিন্তু বাংলাদেশের ক্রিকেটে ভোলার না। আপনি রাহুল দ্রাবিড়ের কথাও চিন্তা করবেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে 2024 সালের টি-20 বিশ্বকাপে মাহমুদুল্লাহ রিয়াদের দলে থাকা প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছে। দর্শক বন্ধুরা, গত বেশ কিছুদিন ধরে সিনিয়র ক্রিকেটারদেরকে নিয়ে নানা উত্তেজনা সৃষ্টি হয়েছিল এবং সেই সাথে সিনিয়র ক্রিকেটারদেরকে বাদ দিয়ে নানা বিতর্কের জন্ম দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দর্শক বন্ধুরা, এবার সেই সকল বিষয়গুলিকে পিছনে ফেলে এবার আগামী টি-20 বিশ্বকাপের জন্য মাহমুদুল্লাহ রিয়াদকে আগাম বার্তা দিয়েছে বিসিবি। দর্শক বন্ধুরা, এবার অন্যদিকে সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে এবার বেশ কিছু রিপোর্ট প্রকাশ হয়েছে। তবে কি মাহমুদুল্লাহ রিয়াদ প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছেন? তো দর্শক বন্ধুরা, চলুন আমরা দেখে নেই সেই সকল বিষয়গুলো। অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ। ওয়ানডের পর এবার টি-20 বিশ্বকাপেও বাজিমাত করতে প্রস্তুত মাহমুদুল্লাহ রিয়াদ। পারফরমেন্স দেখালেই মিলবে দলে ফেরার টিকিট, আর ফেরার মিশনে সিরিয়াস সাইলেন্ট কিলার। কেননা রিয়াদ জানেন কিভাবে ফিরে আসতে হয়। গেল ওয়ানডে বিশ্বকাপেও তা করে দেখিয়েছেন দেশসেরা ফিনিশার। রিয়াদের সামনের সুযোগটার নাম বাংলাদেশ প্রিমিয়ার লিগ। বিপিএল এ পারফরমেন্স দেখাতে হোম অফ ক্রিকেটে রিয়াদের ফেরার লড়াই। 2022 সালের এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ টি-20 ফরম্যাটে দেখা গেছে রিয়াদকে। আশানুরূপ পারফরমেন্স না থাকায় দল থেকে সেই যে বাদ পড়েছিলেন, এরপর আর দলে ফেরা হয়নি রিয়াদের। জাতীয় দলের জার্সিতে শেষ 10টা টি-20 ম্যাচে রিয়াদের রান 176, ব্যাটিং গড় 20-এর নিচে। স্ট্রাইক রেটটাও রিয়াদের ক্যালিবার হিসেবে অনেক কম। শেষ 10টা টি-20তে রিয়াদের স্ট্রাইক রেট 105ও ছুঁতে পারেনি। তাই তো দল থেকে বাদ পড়েছিলেন সাবেক টি-20 কাপ্তান। এরপর তো ওয়ানডে দল থেকেও নাম কাটা পড়ে দেশসেরা ফিনিশারের। তবে ঠিকই সব বাধা টপকে রিয়াদ ফিরেছেন বড়সড় আওয়াজ তুলেই। যেই রিয়াদকে বিশ্বকাপে নিতেও পোড়াতে হয়েছিল কাঠখড়, সেই রিয়াদ বিশ্বকাপে দেখিয়েছে নিজের বুড়ো হারের ভেলকি। একে একে যেখানে সবাই হয়েছেন ব্যর্থ, সেখানে ভারত বিশ্বকাপে বাংলাদেশে প্রাপ্তি ফর্মে থাকা সেই রিয়াদই। নিন্দুক, বোর্ড কিংবা দলে জায়গা নেই বলা প্রত্যেককেই রিয়াদ দেখিয়েছেন ফুরিয়ে যাননি তিনি। নিজের ফেরার যাত্রায় রিয়াদ নয়, কথা বলেছেন তার ব্যাটই। এবার সেই ব্যাটের কথাতেই জাতীয় দলে ফিরতে মরিয়া রিয়াদ। শুধুই ফেরা নয়, টি-20 বিশ্বকাপে পাখির চোখ সাইলেন্ট কিলারের। রিয়াদ টি-20 দল থেকে বাদ পড়ার পরে লাল সবুজরা 22টা টি-20 ম্যাচ খেলেছে। এই 22 ম্যাচের একটাতেও খেলতে পারেননি সাইলেন্ট কিলার। অনেকেই মনে করেছিল এখানেই শেষ তার টি-20 ক্যারিয়ার। তবে তামিম ইকবাল ও মুশফিকুর রহিমের মতো রিয়াদ অবসর নেননি টি-20 ফরম্যাট থেকে। কেননা রিয়াদ প্রমাণ করতে চান তিনি শেষ হয়ে যাননি। দলকে এখনো অনেক কিছু দেয়ার আছে তার। এই প্রমাণ করার যাত্রায় রিয়াদ সফল, তা দেখা যায় ভারত বিশ্বকাপে। এবার লক্ষ্য টি-20 দলে ফেরা ও বিশ্বকাপ খেলা। কি মনে হয়, পারবেন তো সাইলেন্ট কিলার? বিসিবি ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান জালাল ইউনিসের কণ্ঠে ফুটে উঠল রিয়াদের ফেরার ব্যাপারটাই। বেসড অন পারফরমেন্স, যদি সে পারফরমেন্সটা ডেফিনেটলি টি-20 থাকে, সিলেক্টার্সরা আছে, কোচেসরা আছে, তাকে ডেফিনেটলি তারা তাকে এটা মনিটর করবে তার পারফরমেন্স। যদি পারফরমেন্স বলে হি ক্যান কাম ব্যাক, ওয়াই নট? শুধুই পারফরমেন্স? আপাতত দলে ফিরতে রিয়াদকে শুধু পারফরমেন্সটাই দেখাতে হবে। পারফরমেন্স দিয়ে ওয়ানডে দলে ফিরেছেন, যেতে পারতেন নিউজিল্যান্ডও, থাকতে পারতেন মূল দলেও। তবে কাঁধের ইনজুরিতে যেতে পারেননি সাইলেন্ট কিলার। তাই তো ইনজুরি থেকে ফিরতে হোম অফ ক্রিকেটে চলছে রিয়াদের যুদ্ধটা ফিট হওয়ার, দলে ফেরার ও নিন্দুকদের ভুল প্রমাণ করার। আসন্ন বিপিএল রিয়াদের জন্য এক অগ্নি পরীক্ষা। বাংলাদেশ প্রিমিয়ার লিগে বাজিমাত করলেই ফিরবেন রিয়াদ, তা হয়তো তিনি নিজেও ভালো করে জানেন। তাই তো চলছে ফিরে আসার লড়াই। এই লড়াইতে আপত্তি নেই সাইলেন্ট কিলারের। ওয়ানডে বিশ্বকাপের আগেও এই ফেরার লড়াই চালিয়েছিলেন তিনি, হয়েছিলেন সফল। তাই তো ফেরার লড়াই রিয়াদের জন্য নতুন কিছু নয়। এবার লড়াই মিশন টি-20 দল ও টি-20 বিশ্বকাপ। লম্বা সময় পর দেখা বিশ্বকাপে দারুণ ছিল রিয়াদের উইলর খেলা। কাছে পেয়ে পিঠ চাপড়ে দেয়াটা বড় ভাই জাবেদ ওমরের জন্য মোটেও বাড়াবাড়ি কিছু না। কিন্তু একটু লক্ষ্য করুন সেই মুহূর্তটা। কাঁধে গুলুর বাহবার চাপটা যেন সাইলেন্ট কিলার নিতে পারছিলেন না। তার মানে রিয়াদকে এখনো ভোগাচ্ছে বিশ্বকাপ থেকে নিয়ে আসা কাঁধের সেই ব্যথাটা।
নিউজিল্যান্ড সফর মিস করেছেন, হোম অফ ক্রিকেটে একাই ফেরার চেষ্টা করছেন। চলছে রানিং, শুরু করেছেন শ্যাডো ব্যাটিং। দ্রুতই শুরু হবে স্কিল ট্রেনিং। টার্গেট বিপিএল টি20। এখন রিয়াদ ভক্তদের কৌতূহল, মাঠে ফিরে পারফর্ম করলে শর্টার ভার্সনের সুযোগ মিলবে কি? কারণ রিয়াদ এখনো তো টি20কে বিদায় বলেননি। যদি সে পারফরমেন্সটা ডেফিনেটলি টি20 থাকে, সিলেক্টার্সরা আছে, কোচেসরা আছে, তাকে ডেফিনেটলি তাকে এটা মনিটর করবে তার পারফরমেন্স। যদি পারফরমেন্স বলে হি ক্যান কাম ব্যাক, ওয়াই নট? অনেকেই পারছে, আপনিও মারতে পারেন, কোনো সমস্যা নেই। রিয়াদের মতো সাকিবও বিপিএল দিয়ে মাঠে ফেরার অপেক্ষায়। দ্বাদশ জাতীয় নির্বাচনের আগে বিয়ের দ্বাদশ বছরে পা রাখার সময়টা সাকিব যুক্তরাষ্ট্রে দারুণভাবে কাটাচ্ছেন। নিজের ম্যারেজ ডের আগের দিনই তার কাছ থেকে দারুণ একটা খবর পেয়েছে বিসিবি। এখন থেকে সাকিবের ভাবনা জুড়ে শুধুই ন্যাশনাল টিম। অবশ্যই এটা আনন্দের ব্যাপার। টি20 বিশ্বকাপের আর মাস তিনেক বাকি রয়েছে, ঠিক এই অবস্থায় ক্যাপ্টেন্সি নিয়ে একটা সংকট। তার চাইতেও বড় সংকট কিনা আসলে বেস্ট 11-এ বা মূল স্কোয়াডে মাহমুদুল্লাহ রিয়াদের জায়গা নিয়ে। এই জন্যই শুরুতে বলছিলাম যে মাহমুদুল্লাহ রিয়াদ হচ্ছেন, আপনি চিন্তা করেন তার অবদান কিন্তু বাংলাদেশের ক্রিকেটে ভোলার না। আপনি রাহুল দ্রাবিড়ের কথাও চিন্তা করবেন, তিনি যখন উইকেট কিপার নিয়ে সমস্যা হচ্ছিল তিনি কিন্তু স্পষ্ট বলেছেন কাউকে দল থেকে বাদ দেওয়ার অর্থ এই নয় তার অতীতে যে অবদান সেটাকে অস্বীকার করা। মাহমুদুল্লাহ রিয়াদের ক্ষেত্রে তাই, এটা আসলে বলার অপেক্ষা রাখে না। মাহমুদুল্লাহ রিয়াদ রান পাচ্ছে না, সম্ভবত শেষ 13 ম্যাচে 150 রিচেন রান, তখন তো সমালোচনা হবে, খুব স্বাভাবিক। একই সঙ্গে তার একটু ইন্টেন্ট একটু বোঝা যাচ্ছিল, তাই একটু নেতৃত্বে একটু তিনি প্রোঅ্যাক্টিভ মনে হচ্ছে না, মাঠে একটু ক্লান্ত মনে হচ্ছে তাকে। এসব কিলো মিলিয়ে আসলে প্রশ্নটা উঠছে। আমি আমার রিপোর্টে বলছিলাম যে মুমিনুল কিন্তু একই অবস্থা ছিলেন, অথচ দেখেন তিনি বাংলাদেশি ক্রিকেটের সব থেকে বড় জয়টা এনেছিল। তারপর মুমিনুলকে কেন চলে যেতে হলো? তিনি রান পাচ্ছেন না, দলকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন না, একজন ক্যাপ্টেনের যেটা করতে হয়। দেখেন তামিম কিন্তু সিরিজ সেরা হয়েছেন, দলকে উজ্জীবিত করছেন, সেই কাজটা তিনি করতে পারছেন না। সেই জন্যই কিন্তু রিয়াদ ভাইয়ের নিয়ে কথা আসছে। আপনি আসলেই সত্য যে রিয়াদ ভাইয়ের যে পারফরমেন্স এখন, মুমিনুলের যে একই অবস্থা, দল থেকে বাদ পড়তে হয়েছে, কিন্তু মুমিনুলের বয়স আর মাহমুদুল্লাহ রিয়াদের বয়স কিন্তু এক না, সেই জন্য একটু সমস্যা থাকবে। তবে এটা খুবই আসলে দুঃখজনক যে 3 মাস আগে আপনি তার অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন তুলছেন। টি20 গত বিশ্বকাপের পরেই যদি একটা প্ল্যান করা যেত কে হবে ভবিষ্যৎ ক্যাপ্টেন, আমাকে যদি ক্যাপ্টেন্সির কথা বলা হয় আমি লিটন, সোহানের কাছ থেকে বেছে নিতাম যে কাউকে একটু ভবিষ্যতের জন্য তৈরি করা হলো তাদেরকে, তার পরে তাদেরকে হয়তো অন্য ফরম্যাটগুলোও দেওয়া যাবে। আপনি চিন্তা করেন আপনি নাসুমকে তৈরি করেছেন টি20 খেলিয়ে, কিন্তু যদিও প্রসেসটা এরকম হওয়া উচিত না, তারপরও বলছি যেহেতু আমরা 2016 বিশ্বকাপে সেরা দল নিয়ে যে আপনি মাশরাফি সহ সবাই কিছু করতে পারেননি, 2021 সালে কিছু করতে পারেননি, একটু না পরিবর্তন করে দেখা যাক কি হয়। যদিও বিসিবি সভাপতি তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিওটি দেখে এবং এই সকল কথাবার্তাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন অবশেষে আগামী টি20 বিশ্বকাপের জন্য মাহমুদুল্লাহ রিয়াদকে দলে রাখার জন্য যথেষ্ট চেষ্টা করে যাচ্ছে বোর্ড। দর্শক বন্ধুরা, গত বিশ্বকাপে মাহমুদুল্লাহ রিয়াদকে না নেওয়ার কতই চেষ্টা করেছিল, কিন্তু এবার আগামী বিশ্বকাপের জন্য মাহমুদুল্লাহ রিয়াদকে রাখার জন্য যথেষ্ট চেষ্টা করে যাচ্ছে। তো দর্শক বন্ধুরা, তবে কি শেষ পর্যন্ত 2024 বিশ্বকাপ খেলেই সকল ফরম্যাট থেকে অবসর নিতে যাচ্ছেন মাহমুদুল্লাহ রিয়াদ? তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটি দেখে এবং এই সকল কথাবার্তাগুলো শুনে আপনারা কি বুঝতে পেরেছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।